ফাইনালি রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের ৩৬তম লিগ টাইটেলটি জিতে নিয়েছে। কাল রিয়াল মাদ্রিদ কাদিজের সাথে জয়, অন্যদিকে বার্সেলোনার হারের মাধ্যমে লিগটি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগ জয়টা অন্যরকম ছিল রিয়াল মাদ্রিদের জন্য। সিজনের শুরুটা করেছিল অনেকগুলো ইনজুরি প্রবলেম নিয়ে, যেখানে তাদের স্কোয়াডের মেইন প্লেয়ারগুলো ছিল না, ইবু কর্তুয়া থেকে শুরু করে এদার মিলিতাও, আলাবা আরো অনেকেই। কিন্তু এই সিজনে লা লিগ জয়ে এই ইনজুরি প্রবলেমটা বুঝতে দেয়নি রিয়াল মাদ্রিদ। বলতে পারেন তারা লিগের সবগুলা ম্যাচ ডমিনেট করেই জিতেছে। অন্যদিকে ডিফেন্সের অবস্থা নড়বড়ে থাকলেও লা লিগের এই সিজনে সবচেয়ে কম গোল কনসিড করা দল হলো এই রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সবচেয়ে বেশি গোল করার তালিকায়ও তারা রয়েছে সবার শীর্ষে। বেনজেমা রিয়াল মাদ্রিদ থেকে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ সিজনটা শুরু করেছিল কোনো নাম্বার 9 ছাড়াই, কিন্তু কার্লো আনচেলত্তির টেকনিক্যাল ফরমেশনের কারণে নাম্বার 9 এর ঘাটতিটা বুঝতে দেয়নি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং সাইডে ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামের এমন পারফরমেন্সই রিয়াল মাদ্রিদের লিগ জেতাটা অনেক বেশি সহজ করে দিয়েছে। এই সিজনে রিয়াল মাদ্রিদ 2টা শিরোপাই তাদের নাম করে নিয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনালে রয়েছে তারা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তাদের নামে করে নিতে পারেন।